কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে তো আজকাল চারদিকে অনেক কথাই হচ্ছে, তাই না? কিন্তু আজকের এই আলোচনায় আমরা সাধারণ হাইপের বাইরে গিয়ে দেখব এর আসল এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের সুযোগগুলো ঠিক কোথায় লুকিয়ে আছে। চলুন এই প্রচারের আড়ালে আসল সম্ভাবনাগুলো একটু খুঁজে বের করা যাক। তাহলে সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এআই এর এই বিশাল জগতে আসল টাকাটা তৈরি হচ্ছে কোথায়? এর উত্তরটা কিন্তু যতটা সহজ মনে হচ্ছে ততটা সোজাসাপটা নাও হতে পারে। দেখুন, এআই এর কথা বললেই বেশিরভাগ মানুষের মাথায় আসে এনভিডিয়ার নাম। কারণটা সহজ, ওরাই তো চিপ বানাচ্ছে। কিন্তু আসল খেলাটা হয়তো অন্য কোথাও হচ্ছে। বিস্ময়কর হলেও সত্যি, টেসলার মতো কোম্পানি আর আরও কিছু ক্ষেত্রে লুকিয়ে আছে এর চেয়েও বড় সুযোগ। চলুন সেই দিকগুলোতেই একটু আলো ফেলা যাক। আচ্ছা, চলুন তাহলে আমাদের প্রথম বড় বিষয়টাতে আসি। টেসলাকে যদি শুধু একটা গাড়ি বানানোর কোম্পানি ভাবেন, তাহলে কিন্তু মস্ত বড় ভুল হবে। সত্যি বলতে এটা এখন পৃথিবীর সবচেয়ে বড় এআই প্রজেক্টগুলোর একটা, যা আমাদের পুরো যাতায়াত ব্যবস্থাকেই আমূল বদলে দেওয়ার ক্ষমতা রাখে। একবার শুধু এই সংখ্যাটার দিকে তাকান। বিশেষজ্ঞরা ধারণা করছেন আগামী 5 থেকে 10 বছরের মধ্যেই স্বয়ংক্রিয় ট্যাক্সি নেটওয়ার্ক একটা 8 থেকে 10 ট্রিলিয়ন ডলারের বাজার তৈরি করবে। মানে এই সুযোগটা যে ঠিক কতটা বিশাল, তাই একটা সংখ্যা থেকেই স্পষ্ট বোঝা যায়। আর এই বক্তব্যের মূল ভিত্তিটাই হল টেসলার আসল মূল্যটা এর ইলেকট্রিক গাড়িতে নয়, বরং এর এআই চালিত নেটওয়ার্কে। তার মানে হল কোম্পানিটা শুধু একটা পণ্য বিক্রি করছে না, বরং একটা চলমান পরিষেবা তৈরি করছে, যা সময়ের সাথে সাথে আরও অনেক বেশি মূল্যবান হয়ে উঠবে। আইডিয়াটা কিন্তু খুবই সহজ, কিন্তু অসম্ভব শক্তিশালী। একবার ভাবুন তো, আপনার নিজের গাড়িটাই একটা স্বয়ংক্রিয় নেটওয়ার্কের অংশ হয়ে আপনার জন্য টাকা আয় করছে। মানে গাড়িটা আর গ্যারেজে শুধু শুধু বসে থাকবে না, বরং একটা কার্যকরী সম্পদে পরিণত হবে। এখন এই স্লাইডের সবচেয়ে অবাক করা দিকটা হলো খরচের পার্থক্য। বর্তমানে যেখানে উবারের মতো সার্ভিসে প্রতি মাইলে আমাদের খরচ হয় $2 থেকে $4, সেখানে রোবো ট্যাক্সির খরচটা নেমে আসতে পারে মাত্র 25 সেন্টে। এই অবিশ্বাস্য খরচ কমার কারণেই কিন্তু পুরো পরিবহন ব্যবস্থায় একটা বিপ্লব আসতে চলেছে। এখন কথা হলো, যখন জমিনি পরিবহন এত সস্তা আর সহজ হয়ে যাবে, তখন কি হবে? স্বাভাবিকভাবেই রাস্তায় যানজট বাড়বে, আর ঠিক সেই সমস্যার সমাধান হিসেবে আসবে পরিবহনের পরবর্তী ধাপ, আকাশপথে যাতায়াত। ইভিটলকে সহজ ভাষায় বলা যেতে পারে মানুষের জন্য বানানো একটা উড়ন্ত ট্যাক্সি, যা শহরের ভেতরেই আমাদের এক জায়গা থেকে অন্য জায়গায় খুব দ্রুত পৌঁছে দেবে। পরিবহন ব্যবস্থার পর এবার চলুন এআই এর সবচেয়ে গভীর আর যুগান্তকারী প্রয়োগের দিকে তাকাই। স্বাস্থ্যসেবা হলো এমন একটা ক্ষেত্র যেখানে এআই মানবজাতির জন্য সম্ভবত সবচেয়ে বড় ইতিবাচক পরিবর্তনটা আনতে চলেছে। এখানে আসলে 3টা অসাধারণ প্রযুক্তি একসাথে মিলে একটা বিপ্লব ঘটাচ্ছে: এআই, জিনোম সিকোয়েন্সিং আর ক্রিসপার জিন এডিটিং। জিনোম সিকোয়েন্সিং দিয়ে আমাদের শরীরের পুরো জেনেটিক কোডটা পড়া যায়, আর ক্রিসপার হলো সেই প্রযুক্তি যা দিয়ে কম্পিউটারের ফাইন্ড অ্যান্ড রিপ্লেস টুলের মতো করে আমাদের জিনের ভুলগুলো ঠিক করা যায়। এই 3টার সম্মিলনে রোগ নিরাময়ের এক নতুন দরজা খুলে যাচ্ছে। আর এটা কিন্তু শুধু কোনো থিওরি নয়, বাস্তবেও এর দারুণ সব উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। যেমন ক্রিসপার থেরাপিউটিক্স নামের একটি কোম্পানি মাত্র একটি ট্রিটমেন্টের মাধ্যমেই সিকেল সেল ডিজিজের মতো একটা মারাত্মক রোগ পুরোপুরি সারিয়ে তুলতে সক্ষম হয়েছে। এটা চিকিৎসা বিজ্ঞানের জন্য একটা বিশাল লাভ। এখন আমরা এমন একটা ভবিষ্যতের দিকে যাচ্ছি যা হয়তো সায়েন্স ফিকশন সিনেমার মতো শোনাবে। আগের প্রযুক্তিগুলোর উপর ভিত্তি করে তৈরি হচ্ছে হিউম্যানয়েড রোবটের এক সম্পূর্ণ নতুন অর্থনীতি। একটু আগেই আমরা দেখেছি যে রোবোট্যাক্সি বাজারের সম্ভাব্য আকার হতে পারে প্রায় $10 ট্রিলিয়ন, যা নিজেই একটা অবিশ্বাস্য রকমের বড় সংখ্যা। কিন্তু এর পরের স্লাইডটা কিন্তু আরও চমকে দেওয়ার মতো। হ্যাঁ, ঠিকই দেখছেন, হিউম্যানয়েড রোবটের সম্ভাব্য বাজার হতে পারে $26 ট্রিলিয়ন। এটা রোবোট্যাক্সি বাজারের দ্বিগুণেরও বেশি। এই সংখ্যাটাই বলে দেয় যে এর পেছনের সম্ভাবনাটা আসলে কতটা অকল্পনীয়। তো এই রোবটগুলোকে ঠিক কতটা দক্ষ করে তোলার চেষ্টা করা হচ্ছে? ইলন মাস্কের এই একটা কথাতেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। তিনি চান এই রোবটগুলো যেন সূচে সুতো পরানোর মতো সূক্ষ্ম কাজও করতে পারে, অর্থাৎ এদের লক্ষ্য হলো মানুষের মতোই নিপুণ হয়ে ওঠা। কিন্তু প্রশ্ন হলো, আমাদের হঠাৎ করে এই হিউম্যানয়েড রোবটের দরকার পড়ল কেন? কারণটা হলো, উন্নত দেশগুলোতে জনসংখ্যা কমছে, আর তার সাথে কমছে কর্মক্ষম মানুষের সংখ্যাও। এই রোবটগুলো সেই উৎপাদনশীলতার ঘাটতি পূরণ করে আমাদের অর্থনীতিকে সচল রাখতে সাহায্য করবে। চলুন এবার পুরো বিষয়টাকে একটা আরও বড় প্রেক্ষাপটে দেখি। এই সব প্রযুক্তিগত বিপ্লব যখন একসাথে কাজ করবে, তখন বিশ্ব অর্থনীতিতে এক অভূতপূর্ব প্রবৃদ্ধির জোয়ার আসতে চলেছে। এই চার্টটা কিন্তু দারুণ একটা গল্প বলছে। দেখুন,
ঐতিহাসিকভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল খুবই ধীর। শিল্প বিপ্লবের পর গত 100 বছরে সেটা বেড়ে প্রায় 3% পৌঁছায়। কিন্তু পূর্বাভাস বলছে এই নতুন প্রযুক্তিগুলোর কারণে আগামীতে বার্ষিক প্রবৃদ্ধি 7% ছাড়িয়ে যেতে পারে। এটা একটা অবিশ্বাস্য রকমের অর্থনৈতিক পরিবর্তনের ইঙ্গিত। সুতরাং শেষ কথা হলো, আমরা একটা অমচম পরিবর্তনের যুগে আছি, আর এই পরিবর্তনের সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়াই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এই নতুন প্রযুক্তিগুলো বিনিয়োগ এবং কর্মসংস্থান দুই ক্ষেত্রেই বিশাল সুযোগ তৈরি করছে। এই পরিবর্তনের ঢেউটাকে কাজে লাগাতে পারলেই আগামীর পৃথিবীতে টিকে থাকা সম্ভব হবে। ভাবার মতো বিষয়, তাই না?